কত রাগ যে হয় আমার, কত রাগ হয় কি আর কব। মানুষের কথা শুনে আমার মাথাটা গরম হইয়া যায়। খাইয়ে তো এই কাম না থাকলে যা হয়। আমি বলে খুব বোকা, আমি বলে খুব বোকা। আরে আমি বোকা, আমি নিজে বুঝি না আমি বোকা, ওরা বোঝে আমি বোকা। সব বিরক্তকর মানুষ আমার গ্রামবাসীরা। ওই দিন আমি ভাত খাইতে বইছি, পাশের বাড়ির চুলবুলি বৌদি আইসে আমার পাত্রের কোনা বসিল। তা বাপু বসেছে বসু। উমা আমি খাইতাছি, ঢেপ ঢেপ করে আমার পাত্রের দিকে তাকাই আসছি। তাহলে ওরকম ঢেপ ঢেপ করে তাকাই থাকলে খাওয়ান যায় বলো তো? সবে মাত্র এক থাল ভাত নিছি আর এক মগ চা নিছি, আর আমি এসে খাবো। সারাদিন এত কাম করি, কাজ করি, খাওয়ার টাইম তো একটু আরাম করে খাইতে হয়। সেই জায়গায় যদি একটা লোক এসে এরকম ঢেপ ঢেপ করে তাকাইয়ে থাকে, কতটা রাগ হয় কও তো তোমরা সবাই, কতটা রাগ হয়। যাই হোক, বসেছে, কিছু করার নাই, ওর মতনও বসে থাকুক, আমার খিদে পাইছে খাই। আমি যেই না এক গাল ভাত মুখে দিছি, আর ওই চার গিলাসের টিক্কা করে চা মুখে চুমুক দিছি, ও আমার দিকে আরও ঢ্যাপ ঢ্যাপ করে তাকাই আসছে। আমি না পাইরে লজ্জাতে কইলাম, ও বৌদি বৌদি তোমার কি হয়েছে গো? আমি খাচ্ছি, তুমি কেমন এমন ঢ্যাপ ঢ্যাপ করে তাকাই আসছো কেন গো? আমার লজ্জা লাগতেছে। বলে এই তোর লজ্জা লাগার কিছু নাই, তোর মাথায় কিছু আছে? তুই তো বোকা ধারি। আমি বোকা? আমি তো নিজেই বুঝতে পারি না আমি বোকা, তুমি কি করে বুঝলে আমি বোকা? বলে তুই এক থাল ভাত নিছিস আর এক মগ চা নিছিস, তুই কি করলি? মুড়ির মতন ভাতটা মুখে দিলি আর চা দিয়ে গপ করে গিলে নিলি। এ কী খাওয়া কয়? হ্যাঁ, এত বোকা কেন তুই? এরকম কেউ খায়? তাহলে চিন্তা করো। এর জন্য বলে আমার দিকে এরকম ঢ্যাপ ঢ্যাপ করে তাকাইছি। আশ্চর্য কথাবার্তা না। তাহলে বোকা কি আমি না বোকা ওই বাড়ির চুলবুলি বৌদি? সেইটা কও তো তোমরা। আমি কত চালাক, আমি কত চালাক কেউ জানে না, শুধু আমি জানি আমি চালাক। আরে বাবা, চা খাইতে গেলে তো বিস্কুট লাগে না, বিস্কুট লাগে। সেই বিস্কুট কিনতে গেলে অনেকগুলো টাকা লাগবে। আবার তেমনই ভাত খাইতে গেলেও মাছ লাগে, মাংস লাগে, তরকারি লাগে, তাহলে সেইটা কিনতেও তো কত টাকা লাগে। আর আমি কি করলাম? চার সাথে ভাত খাইলাম, তাহলে আমার দুটোরই টাকা বাঁচলো, সবজিও লাগলো না আর এদিকে বিস্কিটও লাগলো না। তাহলে চালাকটা কে? এই যে তোমাদের বলতেছি, চালাকটা কে? আমি না ওই বুলবুলি বৌদি? সেটা কও তো দেখি, কও। আমি এত চালাক, এত চালাক করে আমি টাকা জমা করি, আর ওরা এসে আমার এত বড় বড় মন্তব্য ছেড়ে দিয়ে চইলা যায়। আমি কি বোকা? আমার গায়ে কি লেখা আছে আমি বোকা? তাহলে আমি কতটা চালাক তোমরা চিন্তা করো। এদিকে কত টাকা বাঁচাইতেছি মাসের উপর মাস, আর ওরা এসে আমারে কয় আমি বোকা। চতুর্শ। ওই দিন আগে এক বিয়ে বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়ার পর একটা হাসমলা নামের প্যাকেট ধরাই দিই। কী করবো বলো তো? আমি যেটা জানি না সেটা কি লোকের কাছে জিজ্ঞাসা করবো না? হ্যাঁ, জিজ্ঞাসা করলেই লোকে আমার করে বোকা, এটা মানে? আচ্ছা, কেউ কিছু না পারলে সেটা তো কারোর কাছে জিজ্ঞাসা করাটা উচিত, আমি তো তাই মনে করি। আমি একটা দাদা এরা জিজ্ঞাসা করলাম, ও দাদা দাদা, ও আমার দিকে এরকম করে তাকাইলো, কী হয়েছে? বিরক্ত হয়ে গেল। বললাম কি, এই যে এই হাজমলাটা না বিয়ে বাড়ির থেকে দিল খাও। আমি বললাম আচ্ছা, হাজমলাটা জল দেখাইতে হয় না শরবত দিয়ে? ও তো আরও এগিয়ে গেল দেখি, বাপ রে বাপ, যে হাজমলা কেমন করে খাইতে হয় তুমি জানো না? আমি বললাম না, আমি জানি না, তার জন্যই তো জিজ্ঞাসা করতেছি।
কটমট করতেছে দাঁত, বলে তুই এত বোকা কারে? আমি বললাম কিসে বোকা, একটা জিনিস আমি জানি না